জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়ার প্রায় ৪ মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বলে জানা গেছে। গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেগুলো তারই কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি, তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, সত্যি কি শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? বর্তমানে বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতের মাঝে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, আর এর মাঝেই আকস্মিক শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকের ধারণা বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। যদিও দলটির নতুন করে ফিরে আসার কিছু নেই জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে। নিউ ইয়র্কে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার দাবি করা বিষয়ের অন্যতম ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা যা বলছেন তা দেশের স্বার্থে বলছেন জানিয়ে তিনি আরও বলেন, দেশ এখন দুর্বৃত্তের হাতে চলে গেছে, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সাথে জড়িত। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক এমনভাবেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার সমালোচনা করে খালেদ মাহমুদ বলেন, এটি বাক স্বাধীনতা হরণ। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করছেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কী করছেন না করছেন এই পুরো বিষয়টা একটা খেলার অংশ। এগুলো সব ফাঁকা আওয়াজ। এসব কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য বলে মনে করেন বিএনপির এই নেতা। এইচ এম মহিউদ্দিন, পলিটিক্যাল ভিউ।